So, hello everyone, welcome to the Rankers Hub. So, বহু প্রতীক্ষার পর আজকে WPSC অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু মিসসেলেনিয়াস এর নোটিফিকেশন জারি করে দিয়েছে। তো আজকে এই ভিডিওতে আমরা দেখবো যে সেই নোটিফিকেশনে কি কি রয়েছে এবং পরীক্ষার ডেট কবে রয়েছে, কি কি মানে কোয়ালিফিকেশন রয়েছে, এজ কত লাগবে, পরীক্ষার ফিস কত, ডেট কত, সবকিছু কিন্তু আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। তো প্রথমত দেখবো আমরা এখানে যে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। সো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন এখানে 13/2024 মিসেলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024। এর আগে যেটা হয়েছিল 2023 সেটা কিন্তু আমাদের আগস্ট মাসের 31 তারিখ, মানে 31 আগস্ট 2025, হ্যাঁ আগস্ট 2025 এ পরীক্ষা হয়েছিল মেন্স। এখনো কিন্তু কোনো রেজাল্টের মানে পাওয়া যায়নি। তো আই থিঙ্ক মানে খুব শীঘ্রই রেজাল্ট আসবে। হ্যাঁ, তো এবার কিন্তু আমাদের 2024 নোটিফিকেশন জারি হয়ে গেছে, অনেকদিন থেকে মানে আসবো বলছে। তো কিন্তু আসেনি, এখন জাস্ট রিলিজ হয়েছে। হ্যাঁ, তো আজকে আমরা দেখে নিচ্ছি পরবর্তী স্টেপ গুলো কি কি রয়েছে এখানে আমাদের। তো প্রথমত দেখে নেওয়া এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট কবে থেকে স্টার্ট হচ্ছে আমাদের, এপ্রিল 30 2026, মানে এই যে মানে আগামী 30 এপ্রিল 2026 থেকে কিন্তু শুরু হচ্ছে। এবং অ্যাপ্লিকেশন ক্লোজিং কবে হবে, মে 2020, মানে 20 দিনের মতো টাইম থাকবে অ্যাপ্লাই করার জন্য, 20 ডেজ। ঠিক আছে, আবার এখানে দেখো আপ টু 3 PM, দুপুর 3টা অবধি কিন্তু থাকবে, তারপরে কিন্তু ক্লোজিং হয়ে যায়। বেসিক্যালি কি থাকে যে রাতে 12টা অবধি থাকে, কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে আমাদের যে 3টা PM অবধি অনলাইন করতে পারবে, যেটাই ডেট থাকুক না কেন, সেটা ফি সাবমিশনের জন্য বা ডি20 জন্য, সবগুলো কিন্তু 3টা PM অবধি, ঠিক আছে, বা 3 PM অবধি। হ্যাঁ, ফি সাবমিশন ডেডলাইন মানে এই যে ফি সাবমিশন রয়েছে এটাও কিন্তু 20 তারিখে দেওয়া হয়েছে, এটা কিন্তু এক্সট্রা ডেট দেওয়া হয়নি, এটাও কিন্তু তোমার ওই 1 তারিখে কমপ্লিট করতে হবে। এছাড়া এডিট উইন্ডো, যেটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, অ্যাপ্লাই করতে গেলে কোনো না কোনো ভুলভ্রান্তি হয়েই থাকে, তো সেগুলোর জন্য কিন্তু একটা এডিট উইন্ডো দিয়ে থাকবে। সেটা কবে দিবে, 22 মে 2026 থেকে 28 মে, মানে 6 দিনের জন্য থাকবে বা 1 সপ্তাহ। সেই 1 সপ্তাহের মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকলে সেটা আপনি ঠিক করে নিতে পারেন। এই ছিল আমাদের ডেডলাইনস এবং ডেট সম্পর্কে। নেক্সট দেখবো আমরা যে এলিজিবিলিটি। তো আপনারা যারা এর আগে পরীক্ষা দিয়েছেন আপনারা প্রত্যেকে জানেন যে মানে এটা হচ্ছে মিসেলিনিয়াস, যেখানে মানে অফিসিয়াল লেভেলে জব। তো সেখানে আপনাকে একটা গ্রাজুয়েশন লাগবে, কি লাগবে, গ্রাজুয়েশন বা মানে আপনার যে একটা বিএ পাস বা বিএসসি পাস যেটা আপনার আছে সেটাও আপনাকে লাগবে, কিন্তু স্নাতক পাস। সো এটা হচ্ছে বিএ পাস বা আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে গ্রাজুয়েশন। আর এজ লিমিট রয়েছে এখানে 20 ইয়ার্স। যেহেতু আপনি গ্রাজুয়েশন করবেন তো এখানে কিন্তু আপনার 20 ইয়ার্স তো লাগবেই, গ্রাজুয়েশন পাস করতে গেলে 20+ এজ লাগবে। এবং নট মোর দ্যান 39 ইয়ার্স, কিন্তু 20 থেকে 39 এর মধ্যে রয়েছে। এছাড়া কিন্তু বাকি যে অ্যাজ পার দ্য নোটিফিকেশন বা অ্যাজ পার দ্য গভর্নমেন্ট রিল্যাক্সেশন, কিন্তু রিল্যাক্সেশন পাওয়া যাবে, মানে সেই কাস্ট অনুযায়ী বা বিভিন্ন রকম যেগুলো অনুযায়ী দেওয়া হয় সেগুলো। Important point is language requirement. Ability to read, write and speak Bengali. Not required for those whose mother tongue is Nepali. কিন্তু যারা নেপালি মাদার টাং রয়েছে তাদের জন্য নয়, বাকি নেপালি ছাড়া বাকি যারা যদি করতে চায় তাদের কিন্তু বাংলা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে। ওকে, সিটিজেনশিপ মাস্ট বি আ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া। হ্যাঁ, মানে ভারতীয় নাগরিক অবশ্যই হতে হবে, অবশ্যই হতে হবে। নেক্সট এখানে যেমন কি বিভিন্ন রকম পরীক্ষায় মানে রিল্যাক্সেশন থেকে থাকে 5 ইয়ার্স, সেটা হচ্ছে এসটি এসসি দের জন্য কত 5 ইয়ার্স রিল্যাক্সেশন থাকবে, ওবিসি দের জন্য 3 ইয়ার্স থাকবে, এবং পিডব্লিউ দের মানে বলা হয়েছে কত 45 ইয়ার্স অবধি এজ থাকে, মানে 39 থেকে বেসিক্যালি এজ। তাহলে এখানে কত থাকছে, এখানে মোটামুটি 6 বছর পেয়ে যাচ্ছে রিল্যাক্সেশন, ঠিক আছে। আর আদার স্টেটে অ্যাপ্লাই করতে পারবে। ক্যান্ডিডেটস ফ্রম আদার স্টেটস আর ট্রিটেড অ্যাজ জেনারেল আনরিজার্ভ ক্যান্ডিডেটস এন্ড গেট নো এজ রিল্যাক্সেশন। তো বাকি যে স্টেটের ছেলেরা অ্যাপ্লাই করবে তারা কিন্তু এখানে জেনারেল হিসাবে গণ্য করা হবে, এখানে কিন্তু তাদের কোনো রকম রিল্যাক্সেশন পাওয়া যাবে না। ওকে, সো নেক্সট পেজ দেখবো এখানে এক্সামিনেশন ফিসটা কত লাগবে। জেনারেল এবং এসসি, জেনারেল এবং ওবিসি দের জন্য লাগবে কত, 160 টাকা। এসসি এসটি ওবিসি সরি এসটি এসসি আর পিডব্লিউবিডি মানে যারা ডিসেবিলিটি রয়েছে বা যারা মানে হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য কিন্তু জিরো ফি মানে ফ্রি রাখা হয়েছে, ঠিক আছে, কোনো রকম ফি রাখা হয়নি। এসসি এসটি আদার স্টেট সেগুলোর জন্য কি রাখা আছে, কোনো রকম ফি কিন্তু ছাড় দেওয়া হবে না, সেখানে তাদেরকে পুরো ফি দিতে হবে। নেক্সট সিলেকশন প্রসেস কি রয়েছে সেটা দেখবো আমরা এখানে। আমরা জানি অনেকেই, তো এবার যারা নতুন আপনারা রয়েছে তারা এখানে দেখে নেবেন। 3টা ধাপের পরীক্ষা হয়, একটা হচ্ছে প্রিলিমিনারি বা প্রিলিমস বলি যেটাকে আমরা, প্রাথমিক পর্যায়ে পরীক্ষা প্রিলিমস হয়, সেটা হচ্ছে আমাদের 200 মার্কের। এই 200 মার্কের মধ্যে আমাদের কাট অফ হয়,
এই কাট অফ ক্লিয়ার করলে আপনাকে ডাকা হবে সেকেন্ড স্টেপের জন্য পরীক্ষা। সেটা হচ্ছে আমাদের কোন পরীক্ষা? সেটা হচ্ছে আমাদের ফাইনাল এক্সামিনেশন পরীক্ষা। সেটা হচ্ছে আমাদের মেইনস এক্সাম। মেইনস এক্সাম কিন্তু রাইটিং হয়ে থাকে, একটা হচ্ছে বাংলা পেপার থাকবে, একটা ইংলিশ পেপার থাকবে, একটা থাকবে আপনার জিকে জিএস, ঠিক আছে? এখানে জিএস পেপার থাকবে, সেখানে আপনার ম্যাথও থাকবে, আবার জিকে জিএসও থাকবে, ঠিক আছে, প্লাস ম্যাথ। এই তিনটা পেপারে পরীক্ষা হয়ে থাকে। এই তিনটা পরীক্ষায় পাস করলেই আপনাকে পরবর্তী যেটা স্টেপ হচ্ছে সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। সেই ইন্টারভিউর জন্য ডাক করা হবে। এই তিনটা স্টেপ কোয়ালিফাই করলে আপনি ফাইনাল সিলেকশন লিস্টে পেয়ে যাবেন আপনার নাম। হ্যাঁ, এইভাবে কিন্তু আমাদের সিলেকশন হয়ে থাকে। আর এখানে দেখে দিই নেগেটিভ মার্কিং। দের ইজ নেগেটিভ মার্কিং ফর রং আনসার ইন দ্য প্রিলিমিনারি এক্সাম। সেখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে 1/4 থাকে বেসিক্যালি। কোনো সময় এটা 1/3ও করে দিতে পারে, ঠিক আছে, করে দিয়ে থাকে। তো 1/4 বেসিক্যালি ধরে রাখো। তাহলে এখানে চারটার মধ্যে একটা মানে ভুল করলে, চারটা ভুল করলে তোমাকে একটা নাম্বার কেটে দেবে, সেটা হচ্ছে 1/4 ভুল। আইডেন্টিটি ডিসক্লোজার, যখন তুমি মেইনস এক্সাম যদি তোমার কোনো রকম নাম তুমি এখানে দিয়ে দাও, তাহলে 10% অফ দ্য ফুল মার্কস, যেটা তুমি মার্কস পেয়েছো, মনে করো তুমি 50 পেয়েছো, 50 থেকে তোমার 10% মানে 5 নাম্বার কেটে নেবে। ওকে, কেটে নেবে, এখান থেকে কেটে নেবে। তাহলে কোনো রকম তোমার নাম ক্লোজার বা ডিসক্লোজার করা যাবে না। পরীক্ষার যেমন কি পরীক্ষার অ্যাডমিটে লেখা থাকবে যেগুলো প্রোভাইডেড আইটেম রয়েছে আমাদের ঘড়ি, এগুলো কিন্তু অ্যালাউড নয়। অফিসিয়াল ওয়েবসাইট কি আমাদের? ওয়েস্ট বেঙ্গল http://pscwb.gov.in, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা ওখান থেকে কিন্তু আমাদের এই অফিসিয়াল নোটিফিকেশন পেয়ে যাবে। এছাড়া আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, তার একটা আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, দা র্যাঙ্কার্স হাব। তার চ্যানেলের লিংক কিন্তু আমি আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সেখান থেকে আপনারা গিয়ে আমাদের সেই টেলিগ্রাম চ্যানেল থেকে এই পিডিএফটা, এই যে নোটিফিকেশনটা রয়েছে অফিসিয়াল নোটিফিকেশনটা, সেটা কিন্তু নিয়ে নিতে পারেন, ঠিক আছে? দি র্যাঙ্কার্স হাব হচ্ছে ইউটিউবের চ্যানেল নাম, ঠিক আছে, সরি, দা র্যাঙ্কার্স হাব। চলো এবার আমি দেখিয়ে দিচ্ছি যে এবার আপনারা আই হোপ আমাদের বুঝাতে পেরেছি আমি। কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা প্রার্থী। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই তো কমেন্টে জানাবে। আর এই পিডিএফটা আমাদের ইউটিউব চ্যানেল সরি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, দা র্যাঙ্কার্স হাবে। তো সেটা আমি আমাদের কমেন্ট বক্সে এবং আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু আপনারা নিজ ওয়েবসাইট থেকে দেখতে পারেন। আমি অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে তারও লিঙ্ক কিন্তু দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। সো আবার আসছি নতুন ভিডিও, নতুন ইনফরমেশনে। ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ ইমপ্রুভিং। থ্যাংক ইউ।